পেশাগত দায়িত্ব পালনের সময় অ্যাক্সিডেন্টে দুচোখ হারান স্বামী। তারপর থেকেই সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে রাবেয়া বেগমের। প্রথম দিকে চাকরি করছিলেন একটি গার্মেন্টসে, কিন্তু দীর্ঘ কয়েক মাস বেতন না পাওয়ার কারণে ছেড়ে দিতে হয় চাকরি। দিশেহারা রাবেয়া বেগম আর না পারতে অটো রিকশা চালানোকেই বেছে নেন পেশা হিসেবে। যখন আমি গার্মেন্টসে চাকরি করতেছি, আপনার 6 বছর চাকরি করছি, কিন্তু এখনো টাকা ওইখানে পাওনা আছে, এখনো দেয়নি। সিএম গার্মেন্টসে একদিন দেখতেছি মোবাইলের মাধ্যমে মানে একটা মহিলা গাড়ি চালাইতেছে। তো আমি কইতেছি দেখি মহিলা যদি গাড়ি চালাতে পারে তো আমি কেন পারবো না, আমি পারবো গাড়ি চালাইতে। অটোরিকশা সারাদিন চালানোর পর গ্যারেজে প্রতিদিনের ভাড়া জমা দিয়ে নিজের কাছে তেমন কিছু থাকে না বললেই চলে। 4 সদস্যের সংসারে খরচ চালাতে গিয়ে কখনো খেতে হচ্ছে দুবেলা, আবার কখনো খেতে পারছেন একবেলা। সামর্থ্য না থাকলেও স্বপ্ন দেখেন নিজে একটি অটোরিকশা কিনে চালিয়ে সংসারটা একটু সুন্দর করে গোছানোর। এমনি দিন আইন না দিন খাইতে আমার কষ্ট হয়ে যায়। আমি গাড়ি চালাইলে ওটার দিন আমি যদি 500 টাকাও পাই, তাও কি ডাল ভাত 2টা খাইতে পারবো, কারণ কি আমার ঘর ভাড়াও দিতে পারবো, ছেলে মেয়ে মানুষও করতে পারবো। 5 বছর ধরে অটোরিকশা চালাচ্ছেন রাবেয়া। বন্ধ হয়ে আছে স্বামীর চিকিৎসা। থাকা খাওয়া কাপড় চোপড়ের খরচ জোগাড় করতে খুব কষ্ট হলেও চালিয়ে যাচ্ছেন সন্তানের পড়ালেখা। নিজের সম্বল বলতে ভিটাটুকুও নেই। পরিচিত জনেরা মাঝে মধ্যে কিছু সাহায্য করেন তাকে। এত কষ্টের পরেও মহান আল্লাহর শুকরিয়া আদায় করছেন ক্ষণে ক্ষণে। আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে বরকত দেবে, আমাদের খাইতে হবে না। আমরা সারা রাত যদি আল্লাহর কাছে নামাজ পড়ি, ওইটাই আমাদের সব, আমাদের খাওয়াটা বেশি না, ওইটাই আল্লাহ আমাদেরকে রহমত দান করবে। ইট পাথরের এই শহরে এভাবেই চলছে অসংখ্য হার না মানা জীবনের গল্প। সক্ষম যেসব মানুষ রাস্তায় ভিক্ষা করে বেড়ান, রাবেয়া বেগম তাদের জন্য উদাহরণ স্বরূপ। কারণ রাবেয়াদের কাছে আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।